নমস্কার বন্ধুরা, টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ইডলি ও সাম্বারের রেসিপি শেয়ার করব। আমরা রেগুলার যে চাল খাই সেই চাল 3 কাপ ও 1 কাপ বিউলির ডাল, 10-12টা মেথি দানা 6-7 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলি আমি হাফ কাপ জলের সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। চাল ও ডালের অনুপাত 3:1। 3 কাপ চালের সঙ্গে 1 কাপ ডাল নিতে হবে। দেখুন মিশ্রণটির কনসিস্টেন্সিটি ঠিক এইরকম হবে। এবার আমি মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর মিশ্রণটিকে ঢাকা দিয়ে 10-12 ঘন্টার জন্য ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হবে। 10-12 ঘন্টা পর মিশ্রণটি ফার্মেন্টেড হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার মিশ্রণটির মধ্যে হাফ চামচ লবণ, সামান্য জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে আমি ইডলি মেকারের পাত্রে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। একে একে ইডলির ব্যাটার পাত্রে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি পাত্রে আমি একইভাবে তেল ব্রাশ করে ব্যাটারটি দিয়ে দিলাম। অন্যদিকে ইডলি মেকারে 2 কাপ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য গরম হতে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এতে একে একে ইডলি স্ট্যান্ডগুলি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ইডলিগুলি সেদ্ধ হতে দিতে হবে। দশ মিনিট পর ঢাকনা খুলে আমি ইডলিগুলি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার একটু ঠান্ডা হলে আমি একটি চামচের সাহায্যে ইডলিগুলি স্ট্যান্ড থেকে তুলে নিচ্ছি। ইডলি আমার তৈরি। এবার অন্যদিকে সাম্বারের জন্য 1 কাপ অড়হর ডাল বা উড়দ ডাল ভালো করে ধুয়ে একটি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ জল দিয়ে তাতে সামান্য একটু হলুদ, সামান্য নুন অ্যাড করে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে সামান্য সাদা তেল গরম করে তাতে একটি শুকনো লঙ্কা, হাফ চামচ সর্ষে, 10-12টা মেথি দানা, হাফ চামচ হিং ও 8-10টা কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হলে তাতে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে একটু নেড়ে তাতে 2টি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। একটু নেড়ে
আগে থেকে কেটে রাখা কিছুটা কুমড়ো, কিছুটা বেগুন, 4-5টা ঢেঁড়স, কিছুটা সজনে ডাঁটা ও একটা আলু কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একে একে মশলাগুলি দিয়ে নিচ্ছি। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ সাম্বার মশলা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকা খুলে যখন কষা কষা হয়ে যাবে তখন আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল অ্যাড করে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে 1/2 কাপ তেঁতুল জল ও 1/2 চামচ গুড় অ্যাড করে একটু নেড়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য সবজিগুলি সেদ্ধ হতে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তৈরি আমার ইডলি ও সাম্বারের রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে।